শীতকাল এলেই আমরা বাজারে কুল দেখতে পাই, আর কুলের আচার খেতে কেই বা পছন্দ না করে। আমি তো খুব ভালোবাসি কুলের আচার খেতে, তাই আচার বানাতেও খুব ভালোবাসি। সে আমের দিনে আমের আচার, কুলের দিনে কুলের আচার, এগুলো আমি খুব করি, জানেন তো। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবার আমি কিভাবে কুলের আচার বানালাম। এই যে দেখুন, প্রথমে কুলগুলোকে রোদে শুকিয়ে নিয়েছি, খুব বেশি শক্ত হয়ে যায়নি কুলগুলো। তারপর কড়াইয়ে আমি কিছু গুড় দিয়ে দিলাম আন্দাজ মতন। এবারে এলো ভাজা মশলার পালা। ভাজা মশলাটা আমি তৈরি করেছি গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা ধনে, গোটা জিরে, কালো জিরে, মৌরি বেশ অনেকটাই দিয়েছি, মৌরিটাই সবচেয়ে বেশি দিয়েছি। আর এবারে মা আমাকে একটা টিপস দিয়েছিল, বলেছিল সামান্য রাঁধুনি দিস, রাঁধুনি দিলে নাকি ফ্লেভারটা এনহ্যান্সড হয়। তাই আমি রাঁধুনিও দিয়েছিলাম। সেগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে ফুটন্ত গুড়ের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর অল্প অল্প করে এই কুলগুলো আমি সেই ফুটন্ত গুড়ের মধ্যে ছেড়ে দিয়েছি। দেখুন, তারপর চললো নাড়াচাড়ার পালা। বেশ ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর শেষে আমি দিয়েছি নুন আর হলুদ। আমি কিন্তু কুল শুকোনোর সময় নুন হলুদ দেইনি। অনেকে নুন হলুদ দিয়ে মেখে কুলটাকে রোদে শুকোয়, কিন্তু আমি কিন্তু সেটা করিনি। আমি একদম শেষে হলুদ, নুন আন্দাজ মতন, পুরো আচারটাই আমি আন্দাজ মতন বানিয়েছি। দিয়ে আবার নেড়েছি ভালো করে। নাড়ার পর একটা সুন্দর কালার এসছে যখন, ডিপ ব্রাউনিশ, তাতে আমি সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। বাস হয়ে গেল, কুলের আচার রেডি। আপনারা চলে আসুন।